আমরা যদি এখানকার বাঙালি হিন্দুরা যেভাবে জেগে যাচ্ছে, এখানকার হিন্দুরা যদি হেঁটে চলে যায় বাংলাদেশের ওপর দিয়ে, তাহলে কিন্তু জিহাদি ইউনিস আপনি পালাবার পথ খুঁজে পাবেন না। ভারতীয়রা বুঝে গেছে সিএটা ভারতীয়দের জন্য ছিল, হিন্দু বাঙালিরা রয়ে গেছেন, তাদের জন্য আমরা এখানে সব রকমভাবে লড়াই করার চেষ্টা করছি। 24 ঘন্টারে আপনার সব কিছু বন্ধ আছে, আমরা অ্যাপিল করছি। এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বললাম এবং তাদের অভিযোগ রয়েছে যে রাতের অন্ধকারে এখনো পর্যন্ত বাংলাদেশিরা এখানে প্রবেশ করছে না। দেখুন, আমরা এই যে এখানে এত বড় সাজ সরঞ্জাম দেখেছেন, সেটা স্থলবন্দর কর্তৃপক্ষের দ্বারা আজকে নির্মিত। আজকে আমরা বারবার সব জায়গায়, সমস্ত জায়গায় আমরা বারবার জমি চেয়েছি। আপনারা সবাই জানেন যে মমতা ব্যানার্জি প্রায় 72টা জায়গায় বিএসএফকে জমি দিচ্ছে না, যেখানে আমরা ইন্টারন্যাশনাল করিডোর তৈরি করতে পারি, যেখানে আমরা কাঁটাতার দিতে পারি, যেখানে আমরা অনুপ্রবেশ করতে পারি। কিন্তু মমতা ব্যানার্জির তো অনুপ্রবেশই দরকার, তার কারণ হচ্ছে এটাই ওনাদের ভোট ব্যাংক। দেখছেন না কলকাতার গুলশন কলোনির অবস্থা, তো এটা ওনার দরকার। উনি ভোটের রাজনীতি করছেন, সেই বুঝে উনি ভুলে গেছেন। যেরকম আমি আপামর আমাদের যাদবপুর অঞ্চল থেকে, কসবা অঞ্চল থেকে সমস্ত যাদেরকে আমরা বাঙাল বলি, এই বাঙাল মানে কি, মানে যারা ওইখান থেকে খেদিয়ে দিয়েছিল মুসলমান জেহাদিরা, যারা চলে এসেছিল আমাদের পূর্বপুরুষরা, তারা আজকে ভুলে গেছিলেন এই সেকুলারের কাছে যে তারা কেন চলে এসেছিলেন। তাই তাদের জন্য আজকে আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা এখানে আন্দোলন করছি। আজকে দেখেছেন আমরা বর্ডারে গিয়ে আমরা বেলুনের মাধ্যমে যে চিন্ময় প্রভুর মুক্তির দাবি করেছি, সেই বেলুনটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকে দেখতে পেয়েছে, প্রত্যেক জেহাদি শক্তিও দেখবে। এবং তাদের কিন্তু বারবার একটা কথা বলছি, হিন্দু বাঙালি হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী যেভাবে পথ দেখাচ্ছেন, আমরা যদি এখানকার বাঙালি হিন্দুরা যেভাবে জেগে যাচ্ছে, এখানকার হিন্দুরা যদি হেঁটে চলে যায় বাংলাদেশের ওপর দিয়ে, তাহলে কিন্তু জিহাদি ইউনিস আপনি পালাবার পথ খুঁজে পাবেন না। দাদা, যে বাংলাদেশিরা একসময় ভারতে এসে বসতি স্থাপন করেছিল, তারাও আজকে দেখছি চুপ করে রয়েছে। না দেখুন, ওটাই তো আমি বলছি যে এইখানে তোমার আজকে যারা বাঙাল, যারা এখানকার মতুয়া সম্প্রদায়, তারা আজকে কেন এসছিল? তারা এসছিল তার কারণ হচ্ছে আমাদের ওখান থেকে এই জিহাদি শক্তির একটা সময় 3 থেকে 4 বার তাড়িয়ে দিয়েছে। এই শেখ হাসিনার সময় তাড়িয়ে দিয়েছে। আমরা শেখ হাসিনার সময় তখন আমরা বারবার বলেছি, কিন্তু তখন এতটা বেশি জিহাদিদের আস্ফলন ছিল না। আজকে ওনাকে তাড়িয়ে দেওয়ার পর যেভাবে জিহাদিদের আস্ফলন হয়েছে, আমি মনে করি আগামী দিনে সামনের 2-3 মাসের মধ্যে হিন্দুদের আজকে ইস্কন থেকে শুরু করে ভারতের সঙ্গে শুরু হতে, আজকে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে আমরা হিন্দু সনাতনীরা যেভাবে ইউনিসের উপর চাপ সৃষ্টি করছি, তাতে ওখানকার হিন্দুরা মনে বল পাচ্ছেন এবং লড়ে যাচ্ছেন, এবং তাদের প্রাণ আজকে আমরা বিফল হয়ে যেতে দেবো না। দাদা, বনগাঁ কিংবা বসিরহাট এছাড়া আমরা কলকাতায় বিভিন্ন জায়গা দেখেছি, গুলশান কলোনি থেকে কসবা যে অঞ্চলগুলি রয়েছে, যেখানে বাংলাদেশিদেরকে বসতির জন্য জায়গা দেওয়া হয়েছে। এখন তো সময় চলে এসেছে যেখানে শাসক শিবির মুখ্যমন্ত্রীর উচিত তাদেরকে উৎখাত করা। না, এখন আমাদের এই যে আমরা কেন সিএএ করেছিলাম, কেন সিএএ করছি, তার এটা আজকে প্রত্যেকটা ভারতীয়রা বুঝে গেছে সিএএটা ভারতীয়দের জন্য ছিল। তো সুতরাং আজকে তার জন্যই কিন্তু যেখান থেকে আজকে বাংলাদেশিরা চলে এসেছিলো, তারা আজকে আমরা নাগরিকত্ব দিয়েছি। কিন্তু আজকে ওখানকার যারা হিন্দু বাঙালিরা রয়ে গেছেন, তাদের জন্য আমরা এখানে সব রকমভাবে লড়াই করার চেষ্টা করছি এবং লড়াই করছি যেন ওখানে ওরা বল পায়, এবং ওরা ওখানে যেন ওই চট্টগ্রাম অঞ্চলটায় ওই হিলি নদীর পাড়ে অনেক কিছু ঘটতে পারে। আগামী দিনে দেখতে পাবেন ক্রমশ প্রকাশ্য। যদি এখন পর্যন্ত এই সীমান্তবর্তী অঞ্চলগুলোকে বন্ধ না করা হয়, আরও বেশি হিন্দুদের ওপর অত্যাচার বেড়ে যায়, তাহলে বিজেপির তরফ থেকে আজকে থেকে সকাল থেকে আমরা অলরেডি 24 ঘন্টারে আপনার সব কিছু বন্ধ আছে। আমরা অ্যাপিল করছি যে সব রকম ভিসা বন্ধ করুন। হিন্দু বাঙালির হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী অলরেডি একটু আগে বলেছেন যে সব রকম ভিসা বন্ধের আমরা অ্যাপিল করছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।